একটি সুন্দর গল্পের আরেকটি সুন্দর অধ্যায়, মাই রিসেপশন ডে। এই দিনটি ছিল আমাদের জন্য ভীষণ বিশেষ। এই দিনটির আজ 1 বছর, তাই ভাবলাম আজকের দিনটি সেরা তোমাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করার জন্য। তো চলো শুরু থেকে তোমাদের নিয়ে যাই এই সুন্দর দিনের গল্পে। কিছু মুহূর্ত শুধু ক্যামেরা বন্দী হয় না, মনের মধ্যে থেকে যায় সারা জীবন। আজকের দিনটাও তার ব্যতিক্রম নয়। দিনটি শুরু হয়েছিল অনেক ব্যস্ততা আর এক্সাইটমেন্ট দিয়ে। নিজেকে সাজিয়ে তোলার এই মুহূর্তগুলো যেন এক আলাদা অনুভূতি। এরপর যখন ভেন্যুতে পৌঁছালাম, চারিপাশের সাজসজ্জা দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেল। প্রতিটা ডেকোরেশনের মধ্যে আমাদের জন্য যেন এক সুন্দর অনুভূতি লুকিয়ে আছে। তারপর শুরু হলো আমাদের কিছু কাপল ফটোশ্যুট। তখন মনে হচ্ছিল যে সময়টা যেন এখানেই থেমে যায়। কিছু মুহূর্ত আসলে বলে বোঝানোর মতো না। মনে হচ্ছিল যে এই সময়গুলো যেন নাই পেরোয় যায়, এই সময়গুলো যেন কখনো না ফুরোয়, এখানেই থেমে যায়। তারপর আমার কিছু সিঙ্গেল ফটোশ্যুট চললো। মানে আসলে এই জিনিসগুলো ভাষায় প্রকাশ করার মতো না। আমি কোনো শব্দেই এর পূর্ণতা এনে দিতে পারবো না কখনোই। কারণ হচ্ছে এই একটা মানুষ আমার জীবনে অনেক বেশি বিশেষ এই মানুষটাকে আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তো এই একটা মানুষকে ঘিরে এখন পুরো দুনিয়া। দিন শুরু হয় একটা মানুষকে দিয়ে, দিন শেষ হয় একটা মানুষকে দিয়ে। তো আসলে ওর সাথে কাটানো এই সময়গুলো আমি এখনও চাই যেন আমার এই সময়গুলো এখানেই থেমে যায়। তারপরে শুরু হলো আরেকটি সুন্দর মুহূর্ত, যেই মুহূর্তগুলোর জন্য এত আয়োজন, এত অপেক্ষা। চারিপাশের প্রিয় মানুষ, তাদের ভালোবাসা, তাদের দোয়ায় দিনটি আরও বেশি সুন্দর হয়ে উঠেছিল। এটা হচ্ছে আমার ফুল ফ্যামিলি, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি। এটা আমার সব ভাবিরা, মানে ইনলসের ভাবিরা সব। এটা আমার শাশুড়ি। আমরা দুজন ম্যাচ করে পড়েছিলাম। কিছু একটা বলে আমরা খুব বেশি হ্যাপি হচ্ছিলাম। এটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফরা সবাই। তারপরে আমার ফ্যামিলি মেম্বাররা সবাই চলে আসছিল। এই মুহূর্তটা আরও বেশি এক্সাইটমেন্ট লাগে, আরও বেশি হ্যাপি লাগে যখন নিজের শ্বশুর বাড়িতে আপনি আপনার ফ্যামিলির কাউকে দেখতে পারবেন, নিজের ফ্যামিলির কাউকে দেখতে পারবেন। তো ওই দিন সবাই এসেছিল, শুধু আম্মু আসে নাই। আম্মুকে আমি ওই দিন অনেক বেশি মিস করছি, কারণ আমার আম্মুকে আমি এখন অনেক বেশি মিস করি। আম্মুবিহীন আমার কাছে মনে হয় যে আমি একদম অপূর্ণ, আমার কেউ নাই। আসলে বলে না, মেয়েদের প্রতিটা কদমে কদমে মা লাগে, আসলেই লাগে। আমার তো লাগে। এই হচ্ছে আমার আম্মুবিহীন একটা ফ্যামিলি। মানে আম্মু এখানে নাই, আম্মু আসে নাই ওই দিন। কারণ হচ্ছে আমরা এখান থেকে যখন যাব তখন আমাদেরকে তো রিসিভ করতে হবে। তুমি কি করতেছ আমার ব্লগে বলে দাও। বিথি, আমার ব্লগে কিছু বলো। ব্লগে কিছু বলে দাও। ফ্যাশনিং করবা ব্লগে। সবাই অনেক দেন আমরা বাসায় আসি। বাসায় আসার পর এখানে সবাই রেডি হয়েছিল, মানে আম্মু, মামি, দেন হচ্ছে বড় আম্মু, ওরা সবাই আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য। আমি জানি না আর কোথাও এরকম করে ওয়েলকাম হয় কি না, বাট আমাদের এরকম কুলাতে করে দুধ আর হচ্ছে মিষ্টি নিয়ে হচ্ছে নতুন জামাইকে বরণ করতে হয়। তো বরণ করে নিয়েছে। বাকির কাজ ফাঁকি। এই আমার বাজানের আপনার ঘরে বাজানে ঢুকবো তো কি তোরা গেট ছাড় তোমার কি সমস্যা? কি রে বাজান চেঞ্জ করে লাগছে তুমি। আরে বাস তো যায় নাই। দিনটি শেষ হয়ে গেল, কিন্তু রেখে গেল অসংখ্য সুন্দর স্মৃতি। যারা আমাদের এই বিশেষ দিনে পাশে ছিলেন, ভালোবাসার দোয়া দিয়ে দিনটিকে আরো বিশেষ করে তুলেছেন,
সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আর এভাবেই আমাদের জীবনের আরও একটি সুন্দর অধ্যায়ের স্মৃতি হয়ে থাকলো এই রিসেপশন ডে। থ্যাংক ইউ ফর বিং এ পার্ট অফ আওয়ার বিউটিফুল মেমোরিজ। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।